আগে নয়নতারা তোমার কাছে ক্ষমা চাইবে। নয়নতারা, ক্ষমা চাও। না 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 না, ছোট কর্তা থাক। ছেলে মানুষ, ভালো মন্দ জ্ঞান হয়নি, অবুঝ, ওকে কিছু বলবেন না। না বামুন্দি, তুমি ওকে বাধা দিও না। আজ পর্যন্ত আমাদের এই বাড়ির কেউ কোনোদিন তোমার সঙ্গে এরকম কোনো ব্যবহার করেছি? আর আজ এই নতুন বউ এসে তোমার সঙ্গে যে ব্যবহার করলো তাতে ওর কোনো ক্ষমা হয় না। ওকে বুঝতে হবে যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। নাতবু, নাতবু তুমি ক্ষমা চেয়ে নাও, বামুনির কাছে ক্ষমা চেয়ে নাও। ওভাবে তুমি ওর সঙ্গে কথা বলতে পারো না। আর তাছাড়া বড়দের কাছে ক্ষমা চাইলে মান যায় না। ক্ষমা চেয়ে নাও। বাবনদের বুঝি কোনো দোষ নেই, সব দোষ আমার। আর এই যে আমাকে সবার সামনে অপমান করা হলো, সেটা বুঝি কোনো দোষের নয়? এই আপনাদের বিচার, এই আপনাদের বিচার। এসব এসব তুই কি করছিস পিপি? আমাদের পোড়া কুটির কি চিরকালই পোড়াই থাকবে মা? তা বলে তুই একা? গায়ের লোক তো আমাদের এক ঘরে করেছে মা। তাছাড়া কেউ তো আসবেও না আমাদের ঘর তৈরি করতে। আর কেউ রাজি হলে তাকে তো পয়সাও দিতে পারবো না। নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। না, তোকে এসব কিচ্ছু করতে হবে না, তুই চল তো। আমাকে বাধা দিও না মা, আমাদের তো এখানেই থাকতে হবে। কেউ তো আর আসবেও না আমাদের পাশে। আর কুটির না বানালে থাকবো কোথায়? আমার কুটিরে আমরা সবাই একসঙ্গে থাকবো পিপি। তা হয় না বিন্দি পিসি। কেন হয় না পিপি? তোর কি আমার সঙ্গে থাকতেও আপত্তি? বিন্দি দিদি তো ঠিক কথাই বলেছে, আমরা কতদিন এভাবে ফাঁকা জায়গায় থাকবো? আর এভাবে কি থাকা যায়? আগে আমার কথাটা শোনো মা, তোমরা ভুল করছো। তিনি যদি আমার খোঁজে আসেন তবে তো এখানেই আসবে। তিনি আমাকে না দেখে ফিরে যাবেন আর আমরা জানতেও পারবো না। তিনি এলে তুমি তো ঘরে থাকবে মা, তার যত্ন আত্তি করতে পারবে। সবই তো বুঝলাম রে পিপি, কিন্তু জামাই সত্যি আসবে তো? আসবেন মা, নিশ্চয়ই আসবেন। হয়তো জমিদারি কাজে আটকে পড়েছেন। একান্তই যদি না আসেন তাহলে আমি যাব মা। না না পিপি, তুই খবরদার এসব করিস না। তারা তোকে নিজে তাড়িয়েছে। তারা যদি যেচে তোকে নিজে না নিয়ে যায় তাহলে তোর ওখানে নিজে থেকে যাওয়া ঠিক হবে না। এভাবে মেয়েদের যেচে শ্বশুর বাড়ি যেতে নেই, সেটা খুব লজ্জার, অপমানের। তুমি এভাবে ভাবছো কেন মা? আমি আমার স্বামীর কাছে যাব, আমার ভালোবাসার মানুষের কাছে যাব, আমার সংসারে ফিরে যাব।
এতে আবার লজ্জা কিসের মা? জানি না সেই সিদ্ধান্ত কোনোদিনও নিতে হবে কিনা। আমি কিন্তু নতুন বউয়ের এই আচার ব্যবহার আর সহ্য করতে পারবো না পিসিমা। এবার আমাকে একটু কড়া হতেই হবে, নইলে ওই মেয়েকে আর সামলানো যাবে না। দেখো বৌমা, যা কিছু করবে একটু সাবধানে করো, বেশি বকাবকি করতে যেও না, শেষ পর্যন্ত সবকিছু আবার হিতে বিপরীত না হয়ে যায়। আপনি আমায় ডেকেছেন মা? ভেতরে এসো। নেহাত বাধ্য হয়ে তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। কেন মা? আমার কি কাজে কর্মে কোনো ভুল হয়েছে? ভুল? তুমি যে কাজগুলো করছো সেটা তো তোমার না করলেও চলে, আর যেটা তোমার আসল কাজ সেটা কিন্তু তুমি করছো না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না মা। আমি আবার কি দোষ করলাম? আমি তো শুধু বামুনদিকে সত্যি কথাটা মনে করিয়ে দিয়েছি মাত্র। থামো, তুমি অন্যকে স্মরণ করিয়ে দিচ্ছ তার দায়িত্ব অধিকার। নিজের দায়িত্ব পালন করেছো? কি বলেছিলাম তোমাকে? তোমার একমাত্র কাজ হবে আমার ছেলের দেখাশোনা করা, তার যত্ন আত্তি করা। কোনটা করেছো তুমি? আমার ব্রজ রাতের বেলা জলটুকু পর্যন্ত তোমার কাছ থেকে চেয়ে পাইনি। এই সামান্য কথাটাও আপনার কানে গেছে? আমি কি করব? বড্ড গভীর ঘুম যে আমার। সারাদিন খাটাখাটুনির পর আমার আর হুঁশ থাকে না, মরার মতো ঘুমিয়ে পড়ি। সারাদিন অত খাটাখাটুনি তুমি কেন করো বাছা? ও সমস্ত তো তোমার কাজ নয়। ওই কাজগুলো করার জন্য বাড়িতে অনেক কাজের লোক রয়েছে। নাতবউ, তোমার একটি কাজ, সেটা হচ্ছে আমার দা ঠাকুরের দেখাশোনা করা। কি করে তার সেবা করব বলুন তো? তিনি তো আমার সেবা নেন না। আমি তো সেবা করতে যাই, তিনি ফিরিয়ে দেন, প্রণামটুকুও নেন না। কথায় কথায় এরকম মেজাজ দেখালে কে তোমার দিকে ফিরে চাইবে বলো তো? ব্রজ যাতে তোমার দিকে ফিরে চায়, তোমার হাত থেকে সেবা নেয়, সে ব্যবস্থা তো তোমাকেই করতে হবে, তাই না? স্বামীর সেবাই তো স্ত্রীর পরম ধর্ম। দেখো নাতবউ, আমার দা ঠাকুরের না মন মেজাজটা খুব একটা ভালো নেই, বুঝলে? ওকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু তোমার, মা। ওকে তুমিই পারবে ভালো রাখতে। আমি চেষ্টা করব পিসি ঠাম্মা, খুব চেষ্টা করব, কিন্তু সামলানো যায় বাচ্চা ছেলেকে। তেনার মতো বড় মানুষকে কি আমি সামলাতে পারবো? দাদু ভাই, আমি এখন আসি মা, আমার ওদিকে ঢের কাজ পড়ে আছে। কেন তোমরা জোর করে ওর ঘাড়ে দায়িত্ব চাপাচ্ছ না? তোমাদের কথায় আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু এই জীবনে তোমরা আমাকে সংসারই করতে পারবে না। যাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম তাকেই যখন পেলাম না, তখন এই সংসারের প্রতি আমার আর কোনো টানই রইল না। আমার মনে স্ত্রীর আসনে নয়নতারা কেন, কেউ বুঝতে পারবে না। সেই জায়গাটা যে শুধুমাত্র প্রফুল্লর। সে কেমন আছে জানি না, কিন্তু আমার মনে তার জায়গাটা চিরকালের জন্য।